চায়ের সাম্রাজ্যে এবার নয়া সংযোজন জুট টি। হ্যাঁ, পাটপাতার চা বা জুট টি। এই অভাবনীয় বিষয়টি সম্ভব করে দেখিয়েছেন কলকাতায় নিমফেটের বৈজ্ঞানিকরা, যা গোটা বিশ্বের মধ্যে আমাদের দেশেই সর্বপ্রথম। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই জুটটি হতে পারে ক্যান্সারের মতো মারণ রোগ প্রতিরোধী। এছাড়া নানান রোগ সমস্যা রুখে দিয়ে আপনাকে তরতাজা রাখার সহায়ক হতে পারে পাটপাতা থেকে তৈরি ভেষজ চা। তাহলে এই জুটটি পাওয়া যাবে কোথায়? আর এই ভেষজ চায়ের প্রক্রিয়াকরণ কৃষক থেকে ব্যবসায়ী ও উপভোক্তাদের স্বস্তি দিতে পারবে কতটা? এমনই নানান খুঁটিনাটি তথ্যের হদিশ পেতে আমরা পৌঁছে গিয়েছিলাম টালিগঞ্জে ICAR ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বা নিনফেটে। আসুন শুনে নেওয়া যাক এ নিয়ে ICAR নিনফেটের মুখ্য বৈজ্ঞানিক ও বিভাগীয় প্রধান ডক্টর দেবপ্রসাদ রায়ের বক্তব্য। অনেকটা পাটপাতার চা বললে সোনার পাথর বাটির মতো পায়, এবং অনেকেই হয়তো ভাববেন পাটপাতা থেকে চা এটাও সম্ভব কী করে? সেটা সম্ভব হয়নি। পাটপাতার থেকে আমরা একটা পানীয় তৈরি করেছি, সেটাই পাটপাতার চা নামে আমরা বাজারজাত করতে চলেছি। পাটকে কিন্তু আমাদের হয়তো 5 থেকে 6 হাজার বছরের পুরনো ফসল ভারতবর্ষে। শুধু পাট চাষ করে কিন্তু কৃষক তেমন মুনাফা পাচ্ছে না, কারণ তাই জন্য এখান থেকে ইনকাম যথারীতি কমে গেছে কৃষক, এবং অনেক কৃষক যেহেতু এটা ইনকাম হচ্ছে না, দুমুখে অন্য ফসলের দিকে চলে যাচ্ছে। তো সেই কারণে আমাদের এটা একটা প্রতিষ্ঠান যেখানে পাটের উপরে দীর্ঘ 85 বছর ধরে গবেষণা করছে, তাদের একটা দায়িত্ব বর্তায় যে পাট থেকে অন্য জিনিস কীভাবে করা যায়। সেই প্রেক্ষিতে চিন্তা করতে গিয়ে আমরা দেখেছি যে পাট পাতাটাকে আমরা কিন্তু অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, এবং যার এত মূল্যবান জিনিস যেটাকে আমরা কিন্তু কখনো চিন্তা করিনি যে এটা কতটা কাজে লাগাতে পারে। তো যখন আমার ল্যাবরেটরিতে গত 5-7 বছর ধরে আমরা যখন শুরু করি এবং কাজটা করতে গিয়ে দেখেছি যে পাট পাতা কিন্তু অনন্য গুণে সমৃদ্ধ। তার মধ্যে প্রচুর ভিটামিনস আছে, তার মধ্যে মিনারেলস আছে, এবং তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এবং ফেনোলিক হচ্ছে খুব বেশি উচ্চমানের ফেনোলিক থাকে। এই সবগুলো থাকার জন্যে প্রধানত আমরা জানি যে সব খাবার বা খাদ্যে এই সব জিনিসগুলো থাকে, তাদের কিছু রোগ প্রতিরোধী গুণ হয়, এবং বিশেষ করে দেখবেন বড় বড় রোগ, বিশেষ করে ক্যান্সার জাতীয় জিনিস যারা প্রতিরোধ ক্ষমতা জন্মায়। তো পাট পাতার এইসব গুণের জন্য চিন্তা করেই আমরা চিন্তা করি হয় পাতাটাকে ডাইরেক্ট ব্যবহার করা, অথবা পাতা থেকে কীভাবে পানীয় তৈরি করা যায় তার একটা রাস্তা খোলা যায় কিনা। সেই অভিলক্ষে এগোতে এগোতে আমরা এই পাট পাতার চা সেটা তৈরি করি। সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট অবস্থায় যেরকম একটা প্যাকেট, এই পাট পাতা চাটা আমরা আমাদের ল্যাবরেটরিতে তৈরি করি, এবং আমরা এই 3টে কোম্পানি এগিয়ে এসছে, যেটাকে আমরা একটা লাইসেন্সেরও ব্যবস্থা করেছি যে মানুষের কাছে পৌঁছানোর জন্য। যদিও এখনও ব্যাপক হারে বা ব্যাপক কারণ ছোটো হারেও হলেও বাজারে হয়তো আপনি পাবেন না, কারণ যে কোম্পানিগুলো নিয়েছে তারা যে খুব তীব্র গতিতে এগোতে পারছে, অনেকগুলো অসুবিধার সম্মুখীন আমরা হচ্ছি। সেগুলো ধীরে ধীরে এটা বাজারে নামছে, এবং আমরা খুব আশাবাদী অদূর ভবিষ্যতে এটা বাজারে সবার হাতের কাছে চলে আসবে। আমরা যে FPO বা FPC ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন যেগুলো আছে বা কোম্পানি যেগুলো আছে, তাদের কাছ থেকে পাট পাতা তোলার একটা মেকানিজম তৈরি করে দিয়ে এই কোম্পানির সঙ্গে যুক্ত করে দিয়েছি। এরা পাট পাতা জোগাড় করে নিতে পারছেন, এবং নিয়ে সেখান থেকে প্রসেস করে তারা চা উৎপাদন শুরু করেছেন। এবং বিদেশ থেকে আমি সম্প্রতি জেনেছি যেটা তারা কিছু অফার পেয়েছেন যাতে বিদেশে এটা রপ্তানি করতে পারেন, সেরকম কিছু সুযোগ এসছে। এবং অদূর ভবিষ্যতে আমি আশা করছি যে আমাদের কাছাকাছি দোকানগুলোতে বা শপিং মলে বা অন্য কোনো জায়গায়ও কিন্তু পাট পাতার চা সমাদৃত কাজ করবে। কিছু কিছু আমাদের জ্ঞান এসছে আয়ুর্বেদ থেকে। আমরা দেখেছি পাট পাতার কিন্তু পুরনো ব্যবহার আমরা দেখেছি, এবং তার মধ্যে যেগুলো আমরা দেখেছি আমরা নিজেরা এখন অ্যানালিসিস করছি, আর পুরনো যেগুলো দেখছি এখনকার কন্ডিশনে আমরা কিন্তু এটাকে পুরো স্ট্যাবলিশ করতে পারিনি। এবং তাকে আমরা দেখেছি যে এখানে আমরা বলছি না খুব অ্যান্টিঅক্সিডেন্ট রিচ হওয়া মানে কোনো শরীরের মধ্যে কোনো যে ফ্রি র্যাডিক্যালগুলো তৈরি হয়, যেগুলো বড় বড় রোগ, ইভেন এমনকি ক্যান্সারও হতে পারে, সেরকম রোগকেও কিন্তু প্রতিরোধ করার ক্ষমতা তৈরি হয়। যেমন যে কারণে আমরা গ্রিন টিকে খুব পছন্দ করি, এখানে এই চাটাও সেরকমভাবে কাজ দেবে। এবং অনিদ্রার অনেকটা যে ক্ষেত্রে কারণ হয়, সেক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো কারণ, এটা দূর করতে পারে অনিদ্রা। আর একটা জিনিস যে আমরা চাই বা এগুলোতে যেমন
ট্যানিন জাতীয় জিনিসগুলো বেশি থাকে। এখানে ট্যানিন জাতীয় সাবস্টেন্সটা একটু কম, যার জন্য কী হয় যে কিকটা থাকে। চা খেলে যেমন নর্মালি কী হয় কোনো এনার্জি পাওয়ার জন্য করি, এখানে হয়তো সেই ডোজে অফ এনার্জি সেটা দিচ্ছে না, কিন্তু এটার আরেকটা গুণ আছে, যেটা দিচ্ছে সেটা আপনার শরীরের জন্য লং টার্মে ভালো। যেসব কনস্টিটিউয়েন্টগুলো আমি দেখেছি এবং সেগুলো শরীরের জন্য কিন্তু ভালো, এবং আমরা আশা করছি যেগুলো টেস্ট করে এভালুয়েট করেছি এবং আরও ভবিষ্যতে কিছু ট্রায়ালে যাচ্ছি আমরা, সেসব হলে অদূর ভবিষ্যতে এটা পরীক্ষিতভাবে আরও আসবে, যে এটা অনেক হয়তো যেগুলো আমরা জানি না সে জায়গাগুলো এস্টাবলিশ করতে পারবো, যে আরও বড় বড় রোগ বা অন্য কোনো অসুখ উপশম করতে পারে, সেরকম জায়গাগুলো কোনো ধরতে পারে। আচ্ছা, চায়ের এটা আমাদের স্বাদ, আপনি চা হিসেবে যেমন স্বাদ, অনেকটা রোস্টেড চা যেমন হয়, সেই রোস্টেড চায়ের গন্ধ এখানে পাবেন। পাট পাতায় অনেক সময় রান্না করলে আমরা যেটা লালা ভাবটা থাকি, অনেকে সেই ভয় পান যে এই চায়ে বোধ হয় এসছে, কিন্তু সেটাই আমার টেকনোলজি। সেইটাই কিন্তু আমি কোনোভাবেই এই পাতায় আপনি ওই লালা ভাবটা জলে ডোবালেও আসবে না কখনো, এবং রঙটাও কিন্তু আমি এখানে দেখাতে পারিনি, কিন্তু দেখাতেও ভালো হতো, সেটা আমি করেও দেবো। সেটাই কিন্তু আমরা দেখছি যে এক তো হচ্ছে লালা ভাব নেই, আর 2 নম্বর হচ্ছে গ্রিন টিয়ের যে উপকারিতাগুলো সেটা কিন্তু ধরে রাখছে। আর আমরা বলছি যে এটা দুধের সঙ্গে যদি কেউ খেতে চায়, যেমন অনেকে চায় দুধ চা খাবো, চিনি দিয়ে খাবো, তিনিও খেতে পারেন, কিন্তু বেস্ট হচ্ছে যেহেতু আমরা বলছি কিছু রোগ যেগুলো সারাতে পারে, ইভেন ডায়াবেটিসের মতো রোগেরও কিছু প্রভাব আছে আমরা দেখেছি, সেই সব জায়গাগুলো যেহেতু আছে, তাহলে সেক্ষেত্রে এটা ভালো যে আপনি এটাকে চিনি এবং দুধ ব্যতি রেখে যারা শরীর সচেতন সেইভাবে এটা পানীয় হিসেবে পান করবে। নিজেকে সুস্থ ও সতেজ রাখতে যারা নিয়মিত গ্রিন টি খান, তারা এবার পাটপাতা থেকে তৈরি চা পান করে দেখতেই পারেন। কৃষিকাজ, কলকাতা।